না জানি উহুদের জমিনের ঘটনাটা কি। আমার নবী দুনিয়ায় নাই, খবর শুনে মদিনার মহিলারা পর্যন্ত বিছানায় গড়াগড়ি করে কান্দে। এবার কে শুনবে গো ফাতেমার কান্না? বাবা কেমনে গো তোমার মা ফাতেমার ফালাইয়া বিদায়ী হয়ে গেল, এবার কে শুনবে হাসাইন আর হুসাইনের কান্না? দুই ভাই ঘরের পিছনে গলাগুলি করে না 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 কইয়া কাঁদতেছে। মা ফাতেমা কাঁদতেছে ঘরের ভিতর দরজা বন্ধ করে। বাবার অভাব আর কি পোড়া হবে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলারা কান্দে, এমনকি মায়ের কোলের শিশুরা পর্যন্ত কান্দে। মার স্তনে মুখ লাগায় না, কি যেন বলবেন মার মুখের দিকে তাকাইয়া। মা বলতে থাকে বাবারা গো কি বলবা গো, বুঝি ফেলেছি রাসূল দুনিয়ায় না, এ প্রশ্নই বুঝি করবা গো বাবা। এই নবীর ভালোবাসায় বসে থাকো, তোমার জীবন ধন্য, তোমার এই সময়টা ধন্য। এই সময়টুকুন যদি নবীর ভালোবাসায় বসে কাটাইয়া আল্লাহর দরবারে কবুল করাইতে পারো, হাসরের ময়দানে আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা জীবনের কত রাত্র কত দিকে পার হয়ে গেছে, একটা রাত্র দাও গো যে নবী তোমার আমার জন্য পৃথিবীর জমিনে কত কষ্ট কত দুঃখ কত নির্যাতন সহ্য করেছে, শুধু উম্মতের দিকে তাকাইয়া। হযরতে হানজালা ডাকি বিবি দে গো দে গো ডাল তরবারি দে, মনে দুঃখ নিস না রে বিবি, দেখা হবে তোর সাথে হাসরের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেলেন হানজালা, যুদ্ধে অংশ নিয়ে দুনিয়ার থেকে বিদায়, শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ, ময়দান যেন হাহাকার, শুধু রক্ত আর রক্ত। উহুদের জমি তালাশ করতেছে, রাসূলকে খুঁজে পাওয়া যায় না। হযরত আলী পাগলের মতো কাঁদতেছে আর দৌড়তেছে, রাসূল কোথায়, রাসূলের খবর কি? হাসাইন হুসাইন দুইজন বেরিয়ে আসছে, নানা নানা কইয়া ডাকতেছে। নানা নানা চিৎকার আওয়াজ শুনে আমার নবীর জ্ঞান ফিরে গেছে। আল্লাহু আকবার বলো। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দ্বারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে কান্দে ইমাম হুসাইন আর হাসাইন। নানা গো ও নানা তুমি কই গো, তোমার দেহ মুবারক আমরা একটু দেখবো। কিন্তু কেউ তো জানে না কোথায় জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি যেন কেউ না দেখে এই জায়গায় নিয়ে গেছে। আমার নবী হাসাইন আর হুসাইনের চিৎকারে আমার নবী মাথা উঠাইতেছে। জিবরাইল ডাকে হুজুর মাথা নড়াচড়ি করবেন না, রক্ত বাহির হয়। আমার নবী বলেন জিবরাইল রে আমার হাসাইন হুসাইন কান্দে রে, নানা নানা কইয়া আমি সব সইতে পারি রে জিবরাইল, আমি হাসাইন আর হুসাইনের ডাক সইতে পারি। এই হুসাইনের ভালোবাসাই যদি আজকের মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হয়, আর তোমাদের বসা যদি হুসাইনের ভালোবাসার উদ্দেশ্য হয়, আমার মন কয় কাল কিয়ামতে এই হাসাইন আর হুসাইনের সঙ্গে তোমাদের হাসর নসিব হইয়া যাইব। পৃথিবীর এমন কোন ইমাম নাই এই দুই ভাইয়ের নাম বাদ দিয়ে মসজিদে খুতবা দিবে, কিয়ামত পর্যন্ত নবীর
নবীর আদরের দুই নাতির নাম উচ্চারণ করে খুতবা দিতে হবে। যদি কেউ বাদ দিতে চায় তার ইমামতি থাকবে না। নবীজি মাথাটা উঠাইলেন, রক্ত মোবারক বাহির হয়। হুজুর নড়াচড়ি করবেন না, রক্ত বাহির হয়। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি। হাসাইন হুসাইন কান্দে, মা ফাতেমা নবীজির তালাশ পাইতেছে না, কানতেছে পাগল পাগল হইয়া। উপরে চলে গেলেন, খুঁজতে খুঁজতে নবীজি ডাকতেছেন, রে হাসাইন হুসাইন তোরা কই রে? আমি তোর নানা এখানে আছি। দুইজন যাইয়া দেখে একেবারে নবী ক্লান্ত, রক্ত জড়তে জড়তে শরীর মোবারক দুর্বল, মাথার মধ্যে লোহার অংশ ডেবে আছে। চিৎকার মারলেন, হাসাইন হুসাইন বাবা গো, নানারে পাইছি গো, নানারে পাইছি। নবীজির একজন সাহাবী তাকিয়ে দেখে আমার নবীর মাথার মধ্যে লোহার অংশ লেগে আছে। রাসূলের ব্যথা হইতেছে, কষ্ট হইতেছে, এটা খুলতে হবে। কিভাবে খুলবো? এত গভীরে ঢুকে আছে, কিভাবে খুলবো? দাঁত দিয়ে ভালো করে কামড় দিয়ে টান দিয়ে খুললেন। রক্ত মোবারক ঘর ঘর করে বাহির হইতেছে, কেউ বন্ধ করতে পারতেছে না। এমনি সময় দেখা যায় মা ফাতেমা আইতেছে পাগল বেশে দৌড়াইয়া। রাসূল বলেন, তোমরা সব সরো, আমার মা ফাতেমারে আসতে দাও। মহিলারা, রঙ্গিপাড়ার মহিলারা গো, এই নবী খুশি হওয়ার কাজ তোমরাও করো। এই নবীর পক্ষে থাকো, এই নবীর ভালোবাসায় যদি জীবন দিতে পারো, তোমাদের জীবনটাও হবে আল্লাহর রাস্তায় জীবন। কিভাবে আসতেছি সামনে, মহিলাদের পক্ষেও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার রাস্তা আছে। এবার মা ফাতেমা দৌড়ায় এসে দেখে নবীজির রক্ত মোবারক ঝরতেছে, বন্ধ হয় না। কিতাব লেখে মা ফাতেমা কিছু শুকনা খেজুর পাতা আগুন দিয়ে পুড়ে ছাই করে ছাইটুকুন ক্ষত বিক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিলে রক্ত মোবারক বন্ধ হয়েছে। আমার নবী হাসাইন হুসাইনকে লইয়া যুদ্ধের ময়দানের অবস্থার উপর ফয়সালা দিচ্ছে। সাহাবীরা রে, যারা আমার ভালোবাসায় আজকের যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, তোমরা তাদেরকে দাফন করো, কবরে দিয়ে দাও। শর্ত হলো গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা অবস্থায় দাফন করো। হাসরের ময়দানে আমি নবী দেখাবো আল্লাহর আরশের কিনারে নিয়ে, মাবুদ মাবুদ গো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত দেখো, আমি নবীর মতো কোন নবীর উম্মতেরা তোমাকে খুশি করতে, তোমাকে রাজি করতে এইভাবে রক্ত কেউ দিছে কিনা। আমি নবী শহীদদেরকে লইয়া আল্লাহর আরশের কিনারে দাঁড়াবো। আমার মন বলে, আজকে যারা সেই নবীর ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আমার নবী আপনাদেরকেও এই অবস্থাগুলো দেখাবেন। আল্লাহ গো, ফিতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে আমার উম্মতেরা এইভাবে বসেছিল, একে উসিলা করে তুমি কি তাদেরকে মাপ দিবা না? আমার নবী ডাকতেছে, রে সাহাবীরা, আমার 70 জন সাহাবা শহীদ। কারো মাথা কাটা, কারো মাথা ফাটা, কারো হাত কাটা, পাও কাটা, কারো আবার কলিজা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী বলেন, সহ্য করতে পারি না। আমি যখন কিছুটা সুস্থ হয়েছি, তোমরা আমার সাহাবীদেরকে দাফন করো। গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা জামা কাপড় গুলো পাল্টাইস না। একে একে দাফনের কাজ শুরু হলো। হঠাৎ করে হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়াইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আল্লাহর বন্ধু গো, লজ্জা হয় বলতে, না বলে পারছি না। আমার স্বামী হানজালা শহীদ হয়েছে, খবর পাইছি গো, আমার দুঃখ নাই, রাসূলের পক্ষে জীবন দিয়েছে। হুজুর, আমি দুঃখ বলার জন্য আসি নাই, আমি এসেছি একটা কথা বলার জন্য। লজ্জা হইলেও আমাকে বলতে হবে গো নবী, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না। আজকে আমার স্বামীকে গোসল দিবেন, আমার স্বামী গোসল করে নাই, গোসল ফরজ ছিল। আপনার ভালোবাসায় তরবারি লইয়া দৌড়াই আইছে আর বলছে, বিবি গো, ক্ষমা করে দিস গো, দেখা হবে হাসরের ময়দানে। হুজুর, কাউরে যদি গোসল নাও দেন, আমার স্বামীটারে গোসল দিয়ে দাফন কইরেন। আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, দেখ আমার হানজালার লাশটা কোথায়। তালাশ করতে করতে কোথাও হানজালাকে পাওয়া যায়
না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ গো, আমার হানজালারে কি কাফের বেঈমানেরা নিয়ে বেইজ্জতি করতেছে মনে হয়। এমনি সময় আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার হানজালা আমার নবীর ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে রে, হানজালার গোসলের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। আল্লাহর পক্ষে কোন মৃত্যু হবে, এটাই হবে আমার রাসূলের পক্ষটা। এই রাসূলের পক্ষে জীবন দিলে যদি আমার আল্লাহর গোসলের দায়িত্ব হয়, আল্লাহু আকবার বলো। রে জিবরাইল যা, আমার বন্ধুর কাছে যা রে, বন্ধু যেন হানজালার জন্য চিন্তা না করে, হানজালার ব্যথাই না কান্দে রে। আমি হানজালার গোসলের ব্যবস্থা আমি আকাশের মধ্যে করেছি। পৃথিবীর কোন নবীর উম্মতের গোসল আকাশে হয়েছে, পৃথিবীর কোন ইতিহাসবিদ, কোন জ্ঞানী গুণী এই খবর দিতে পারবে না। বলতেছিলাম আল্লাহ শান্তির ফাইসালা দিতেছেন, নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। জিবরাইল নবীজির কানে খবর দে, নবী যেন হানজালার ব্যাপারে কোনো টেনশন না করে। হানজালার লাশ গোসলের জন্য আমি প্রথম আসমানে নিয়েছি। রহমতের পানি, রহমতের ফেরেশতার দ্বারা গোসলের কাজ সম্পূর্ণ হইতেছে। নবী যেন অপেক্ষায় থাকে, হানজালার লাশ কিছুক্ষণের মধ্যে আসবে। এই হানজালা নবীর পক্ষে নাপাক শরীরে জীবন দিলে গোসলের ব্যবস্থা কে করলেন? তাহলে বোঝা গেল এই নবীর পক্ষে জীবন দেওয়াটা এটাই হবে আল্লাহর রাস্তা। আমরা ফাইনাল হইলাম তো? তাহলে কারো কোনো কথা আমরা শুনবো না, আমরা এই নবীর পক্ষে থাকবো। আমার নবীর জীবনী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার হুজরায় আমার নবীকে বিছানায় শুয়ে দিলাম, নবী বিছানায় ঘুমিয়ে গেলেন, নবী ঘুমিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমিও ঘুমিয়েছি। রাত্র গভীর, জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে, হুজুর এইভাবে ঘুমাইয়া থাকলে গো কোন সময় আপনার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবেন গো নবী, কোন সময় উম্মতের কান্না কাঁদবেন। আমার নবী ঘুম থেকে উঠে পাগল পাগল হয়ে গেছে। পাশেই মা আয়েশা সিদ্দিকা, মা আয়েশাকে নবী ডাক দেয় নাই, আপনার আমার ব্যথা বুকে চাপ দিছে, আপনার আমার মায়ায় আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠে মা আয়েশাকে ডাক দেয় নাই। দরজাটা খুলে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী দৌড় মারছে। নির্জন নিরিবিলি জায়গায় মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নির্জন নিরিবিলি জায়গায় সেজদায় পড়ে আমার নবী ডাকতেছে, মাবুদ মাবুদ গো, জিবরাইল আমারে কি শুনাইলো উম্মতের ব্যাপারে। আমি নবী সেজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর না শুনাইবা আমি নবী মাথা উঠাইব না। ফজরের আজান হলো, নবীজি হুজরাত থেকে মসজিদে যাবেন, মুসল্লিরা অপেক্ষায়, নামাজ পড়াবেন রাহমাতাল লিল আলামিন। নামাজের সময় হয়ে গেল, নবী আসতেছে না। হুজরাই খবর পাঠাইলেন, নাই নবী হুজরাই, নবী হুজরাই নাই। মা আয়েশা সিদ্দিকা খবর দিলেন, মসজিদে নববীতে দেখো, মসজিদে তো নাই, কোথায় গেল? মা আয়েশা বলেন, আমি তো বলতে পারি না, নবীজি আমাকে ঘুমে রাইখা ওইটা দরজা খুলে গেছে, আমারে বলে নাই, শুধুমাত্র আপনার আমার ব্যথায়। ফজরের নামাজের সময় পার হয়ে যায়, কে করবে গো মসজিদে নববীর ইমামতি? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আর কেন দেরি করতেছো, আর কেন অপেক্ষায় আছো, চলো না রাসূলের তালাশে বেরিয়ে যায়। সাহাবীরা পাগল পাগল হইয়া আমার নবীর সন্ধানে বেরিয়ে গেলেন। দুইজন দুইজন করে এদিক সেদিক ঘুরতেছে। এদিকে মদিনার মহিলারা ঘুম থেকে উঠে খবর শুনে গো রাসূলকে বলে পাওয়া যায় না। মহিলারা পর্যন্ত একজন আরেকজনের বাড়িতে যাইয়া জানতে চায়, ও খালাম্মা, চাচি আম্মা, খবর জানেননি, রাসূল বলে পাওয়া যায় না, আপনারা কি রাসূলের খবর দিতে পারেন? তারাও কান্দে, না আমরা তো রাসূলের খবর দিতে পারতেছি না। মা বোনেরা গো, তোমরাও যদি রাসূলের পক্ষে বেরিয়ে যেতে পারো, রাসূলের ভালোবাসা দিতে পারো, তোমাদের মৃত্যুটাও হবে আমার আল্লাহর রাস্তায় মৃত্যু। তার বাস্তব ঘটনা হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে একজন মহিলা। আর আমার আল্লাহ
নবীর পক্ষে জীবন দেওয়ার কারণে কি পুরস্কারটুকুন দান করেছে। সর্বপ্রথম পৃথিবীর জমিন থেকে একটা মহিলা জান্নাত লইয়া বিদায় হয়েছে। এটা ছিলেন আমার নবীর আশেক, নবীর পাগল, নবীর পক্ষের মহিলা। মহিলাটা যার নাম কিতাবে আসছে হযরতে সুমাইয়া। আবু জাহেল ডাকতেছে, সুমাইয়া রে, আমার বাতিজার পক্ষে থাকবি, বাতিজার কথা মানবি, আমার কথা কি মানবে না? আমি তো মক্কার নেতা, সবাই আমারে মানে। সুমাইয়া বলেন, এরে আবু জাহেল, সবাই তোমারে মানতে পারে, আমি তোমাকে মানবো না। আমি আখিরি নবীর কালিমা পড়ে নবীর কথা মানি, নবীর পক্ষে গিয়েছি। সুমাইয়াকে জোর করে, আবু জাহেল সন্ত্রাসী টাইপের ছিল, জোর করে ঘর থেকে বের করে মরুভূমিতে নিয়ে সমস্ত কাপড়গুলো খুলে তাই না উলঙ্গ করে সুমাইয়াকে দাঁড় করাইয়া ডাকতেছে, ও মক্কার মানুষ, দেখা যাও সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া চক্ষু বন্ধ করে লজ্জায় চোখ খুলে না। আবু জাহেল ডাকতেছে, দেখা যা, দেখা যা রে, তোরা কে আসবি? সুমাইয়া ডাকতেছে, মাউত। আবু জাহেল মক্কার কত মানুষকে ডাকলো আমারে দেখার জন্য গো, তুমি আল্লাহকে একটা ডাকও দিল না। আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার কি অবস্থা তুমি দেখা যাও। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, আমি তোর দাওয়াত কবুল করলাম রে সুমাইয়া। আবু জাহেল বলেন, আল্লাহকে দাওয়াত দাও দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাবো। ঘর থেকে বল্লম নিয়ে এসে সুমাইয়ার তলপেটের নিচে বল্লম দিয়ে আঘাত করলো। চিত হয়ে সুমাইয়া জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া জিহ্বাটা বাহির করে দিয়ে ডাকতেছে, মাবুদ, দাওয়াত দিলাম দেখা গেল না, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যাই গো, একবার আই আমার দেখা গেল না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমি সুমাইয়ারে খালি হাতে কেমনে দেখবো রে জিবরাইল? আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া আবু জাহেলের আক্রমণে জীবন দিতে যাচ্ছে বন্ধুর পক্ষ লইয়া। আমি আল্লাহ দাওয়াত কবুল করেছি, সুমাইয়াকে দেখবো রে, আমি খালি হাতে কেমনে দেখবো? আমার জান্নাতুল ফিরদাউসটা উঠাইয়া দে রে, আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে আমি দান করে দিলাম। আল্লাহ বাবারা, মহিলারাও আল্লাহর জান্নাত রোজগার দুনিয়ার থেকে জান্নাত লইয়া কবরে গেছে। এই পক্ষটা হলো নবী মুহাম্মদুর রাসূল। ভক্ত যদি হতে হয়, রাসূলের ভক্ত হও। চট্টগ্রাম থেকে একটা নাত, একটা গজল শুনি, খুব ভালো লাগে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, হয় না? নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। রাসূল হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা ও ত্রুটি যুক্ত ভালোবাসা নয়। আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো, আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো। দিল দিল পর্যন্ত ওই সিজদায় পড়ে কান্দে। কথাটা খেলা ছিলি? মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো? বাবা হাসাইন আর হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কোলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি? যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার
নবীকে ধরে নিয়ে গেছে। মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মাগো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যে দিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন শুন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী, দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে। একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, গাছ পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খায়া কত থাকবে, এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর, যার মায়ায় বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে। আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার নবী 3টে দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথাই নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি, উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো, আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দিগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার
আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে, ওমর কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে। সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, রে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে। কোত্থেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো, নানা, নানা গো, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা দুই ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা দুই ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই। মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা গুড়া কিনা, আমরা দুই ভাইয়ের গুড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, উমর তুমি কি দেখেছো? উমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতি দইকে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গোড়া দৌড়াইবার স্বাদ মিঠে। মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সোয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা দুইজন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি নানা নানা কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে। আলী রে পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। মাপ পাবেন কিভাবে? স্বপ্নে দেখবেন কিভাবে? এটাই হবে আমার শেষ কথা। যাইতেছি পিছনে। দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না। উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবা আর মাতার পাশে হাজির। ফাতেমা দুইটা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি ভুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো। বাবা আর কাঁদতে হবে না, আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দেগীর নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা?
এটা নিত না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দিগির নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে, মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায়। আর কত কাঁদবো, 3টা দিন বাবার পার হয়ে গেছে। দুইজন দুই দিকে নানা কইয়া ডাকতেছে, হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না। যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে। যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো আমি কান্দিছি কোন ব্যথায়। ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন, 1 বালতি পানি 8টা, 1 বালতি পানি 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ। আমার নবী 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি বুড়াইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়াই আসছে, পানি উঠাও পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। হাও না তুমি ছিঁড়ে ফেলছো? আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে 1 কথা 2 কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে কোনদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিস। আমার নাতিরা 3 দিন পর্যন্ত খায় না, আমি রাসূল খাই নাই রে। 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো? আমি মারলাম, আমার জিগাই ব্যথা পাইছিনি। আমার নবী ডাকে, এরে ইহুদি আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিবি? হ দেব, দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায়। 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাকে, হুজুর যাইতেছেন গা? হ। বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইলকে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতাল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে। সুবহানাল্লাহ, আসতে কইলেন? পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব? কিন্তু আমার নবীর হাতে আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। উঠাইয়া ইহুদির সামনে দিলেন, এইলাও তোমার বালতি দিয়ে গেলাম। বলুন মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা? যদি বিশ্বাস করতে কষ্ট হয়, চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাবেন মদিনায়? চলুন না ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। বলুন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা
মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনায় যায় দেখেন, যারা হজ করতে গেছেন, ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে, পরের পাশে হেলান দিয়ে খুতবা পড়তেন। যেদিন মিম্বর পাকা হইছে, শুকনা খেজুরের ডাল গাছ উঠায় ফেলাই দিছে, পাকা মিম্বরে দাঁড়াইছে, নবী খুতবা দিবেন, কিন্তু নবীর কানে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন এতিমের মতো কান্দে, মা বাবা হারা এতিম। রাসূল বলেন, সাহাবীরা দেখে তো কে কান্দে, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সামনে, আমরাও সামনে, কান্নার তো কোনো কথা না, আমরা রাসূল পাইলে তো খুশি, আমরা তো কাঁদতে পারি না। রাসূল বলেন, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বেরিয়ে গেলেন, তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কান্ত, গাছটাকে লইয়া। ইয়া রাসূলুল্লাহ, এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কানতেছে। রাসূল জিগায়, এ খেজুরের গাছ, তুমি তো মৃত, কানতেছো কি ব্যাপার? খেজুর গাছের কান্না আরো বাড়ছে। হুজুর, কাঁদতেছি আপনার মায়ায়, ভালোবাসায়, আমার ভালোবাসায়। হুজুর, আমি যে ব্যথিত হয়ে গেছি, আমি যে পুরা কপাল হয়ে গেছি, এতদিন রাহমাতাল লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম, আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালাই দিছেন। নবী গো, আপনার বিরহের ব্যথায় আমি কাঁদতেছি। মৃত গাছ মানুষের মতো কথা কয়। রাসূল বলেন, তাই নাকি? হ্যাঁ। ও খেজুরের গাছ, তুমি কাঁদো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবে। আচ্ছা, আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইবনি? পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে? একমাত্র পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, দাবি তো দুইটা, গুনাহ মাফ নেবেন, নবীকে স্বপ্নে দেখবেন, কিভাবে? শেষ কথা আসতেছি সামনে। এবার রাসূল বলতেছেন, দোয়া করে দেই, একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা, খেজুরের গাছ কই, হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। হুজুর এই দোয়া চাই না, শোনো, বরকতের খেজুর হইব, 12 মাস খেজুর, কোন সিজন লাগবে না, 12 মাস খেজুর থাকবো আমি দোয়া করে দিলে। নবীর দোয়ার মধ্যে এই বরকত আসেনি? আল্লাহু আকবার, কি যে বরকত, কত যে কাহিনী বরকতের, অন্যদিন বলবো। এবার ডাকতেছে, আমি দোয়া করে দেই, বরকতের খেজুর থাকবে 12 মাস। হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এই বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইবো ঠিক, কিন্তু গাছের খেজুর কমাই পারতো না। সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না। খাস্ত করি তোমার বন্ধুর একটা কদম মুবারক আমার বাড়ির মধ্যে লাগাইয়া নিও। এই বলে 24টা ঘন্টাই আবু আইয়ুব আনসারী বিবি কাঁদতেন, উঠান বাড়ি পরিষ্কার করে রাখতেন, আর পথের দিকে তাকাইয়া কাঁদতেন, মাবুদ রে, এই পথ দিয়ে কি তোমার বন্ধু আসবে? আমি কি দুই নয়নে দেখব তোমার বন্ধুর কদম মুবারকের দুলি কি আমার বাড়িতে লাগবে? এইভাবে আস্তে আস্তে মদিনার সীমানার কাছাকাছি আসার পর আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আবু আইয়ুব আনসারীর বিবির চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমের পাগল, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া একটা মহিলা আমার মাওলাকে রাজি করে ফেলেছে। ও মুরাদপুরের মা বোনেরা, জীবনে কত কাজ করেছো, একটা কাজ করো না আমার নবীর ভালোবাসায়। কাঁদতেছে, প্রভু গো, তোমার বন্ধু দেখা যায় মদিনার সীমানায় ঢুকে গেছে, তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইয়া নিতা আমার জীবন ধন্য হইয়া যাইতো। আমার আল্লাহ বলেন, আবু আইয়ুব আনসারীর বিবি রে, তোর চোখের পানি আমি কবুল করেছি। জিবরাইল আমার বন্ধুকে নেওয়ার জন্য
মদিনার সবাই পাগল পাগল দেখা যায়। আমার বন্ধুকে বলে দে, বন্ধু যেন ইচ্ছা করে কারো বাড়িতে না যায়। বন্ধু যে উটনির উপর সওয়ার হয়ে আছেন, উটনিটা যার বাড়িতে যায় বসবে, আমার বন্ধু যেন তার বাড়িতে যায়। আমার নবী সীমানায় ঢুকলে ডাকতেছে সকলে মিলে, হুজুর আমার বাড়িতে আসেন, সব আপনাকে দিয়ে দিব। রাসূল বলেন আমি জানি না, আমার উটনি জানে। উটনি বাড়ি পার হয়ে যায়, যাইতে যাইতে কারো বাড়িতে ঢোকে না। যাইতে যাইতে আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছাকাছি গেলে খালি চারদিক উটনি খালি ঘুরে ঘুরে চায়। কে যেন বলতেছেন, উটনি রে আর সামনে বাড়িস না। উটনি যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে ঢুকতেছে, আবু আইয়ুব আনসারী একটা চিৎকার মেরে দৌড়ে বাড়িতে ঢুকছে। দরজায় যায় ডাক মারছে, বিবি রে আর কান্দিস না রে বিবি, মাথা উঠাইয়া দেখ মক্কার উদিত সূর্য তোর বাড়িতে উদয় হয়ে গেছে। ওই মহিলা মাথা নিচে দিয়ে কাঁদতেছিল, কপালটা উঠাইয়া আমার নবীর সুন্দর চেহারা দেখে আমার আল্লাহ দরবারে শুকর আদায় করেছে। বলতেছিলাম চোখের পানি দিয়ে যদি আবু আইয়ুব আনসারীর বিবি গরিব হইয়া আমার নবীকে পাইতে পারে, একটা বুরাকি নবীর জন্য কেঁদে বুরাকি পাইতে পারে না। জিবরাইল বলেন তুমি যখন আমার নবীর জন্য কাঁদছো, আসো তোমাকে নিয়ে যাব। জিবরাইল বলেন যখন জীর্ণ শীর্ণ শুকনা বুরাককে চোখ গা হয়ে গেছে, টান্ডা যখন আমি জিবরাইল ধরলাম, আমার নবীর বরকতে সঙ্গে সঙ্গে পুরাপুরি সুস্থ হয়ে যা। রওনা হবেন যাওয়ার জন্য। এবার আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে শুধু বুরাক লইয়া যাইস না রে জিবরাইল, আমার বন্ধু উম্মতের ব্যথায় কান্দে রে, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেয় না, আমার বন্ধু রাত্র ভরে ঘুমায় না, উম্মতের ব্যথায় কান্দে, পেট ভরে নবী কোনোদিন খানা খায় না। আমার বন্ধু বেড়াইতে আসবে এই পোশাক নিয়ে নয়, জলদি করে যা ওই জান্নাতের কোঠার থেকে আমার বন্ধুর জন্য একটা সুন্দর জান্নাতি পোশাক নিয়ে যা। নবীজিকে নেওয়ার জন্য কোন কিতাব বলেন নবীজি ওই কাবার হাতিমে ঘুমিয়েছিলেন, কোন কোন কিতাব বলেন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল উম্মে হানির ঘরের মধ্যে ঢুকে যাইয়া দেখে আমার নবী ঘুমিয়েছেন। জিবরাইল টেনশনে পড়ে গেল, চিন্তাত পড়ে গেল, কিভাবে নবীজির ঘুম ভাঙাবো। যে নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না, যে নবীর গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না, কিভাবে জিবরাইল ধাক্কা দিবে? জিবরাইল বলেন আমি নিজে দেখেছি, আমার নবী যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন, আমার আল্লাহ ডাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। নবী যখন চাদর গায়ে দিয়ে ঘুমাইতো, আমার আল্লাহ ডাকতেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আমার আল্লাহ যেখানে নবীকে নাম নিয়ে ডাক দেয় না, কম্বলওয়ালা বন্ধু চাদরওয়ালা বন্ধু বলে ডাকে, আমি জিবরাইল কিভাবে নাম নিয়ে ডাক দিব? যেই নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না, গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না, আমি এখন কি করব? আমার আল্লাহ বলেন জিবরাইল রে তোর জিহ্বাটুকুন আমার নবীর পাও মুবারকে লাগাইয়া দে। জিবরাইল নির্দেশ মতো জিহ্বা বাহির করে পাও মুবারকে লাগাইলে ঠান্ডা ঠান্ডা ভাব। নবীজির ঘুম ভেঙে গেলে আমার নবী বলেন তাকাইয়া দেখি জিবরাইল আমার পায়ের পাশে বসা। প্রশ্ন করে ফেললেন, ও জিবরাইল কি করেছো? আমার ঘুম কেন ভাঙ্গাইলি? কিভাবে ভাঙ্গাইলি? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইলে ডাক দেওয়া যায় না, আপনি ঘুমাইলে ধাক্কাও দেওয়া যায় না। ওই যে দেখেন বুরাক অপেক্ষায় আছে আপনাকে নেওয়ার জন্য। হুজুর আল্লাহর বাড়িতে যাবেন, উঠেন তাড়াতাড়ি উঠেন। আমাকে কিভাবে ঘুম ভাঙ্গালি? ঠান্ডা কি যেন লাগলো। জিবরাইল বলেন হুজুর আমার জিহ্বাটুকুন বাহির করে আপনার কদম মোবারকে লাগিয়েছি। আমার নবী বলেন এ কি করলে রে জিবরাইল? সকল ফেরেশতার সর্দার হইয়া তোর জিহ্বায় আমার পায়ে লাগাইলি। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সকল ফেরেশতার সর্দার হতে পারি গো, আপনি নবীর পায়ের দুলির সামনে আমার কোনো পাওয়ার নাই। এই নবী পাইয়া বলুন আমরা খুশি না বেজার? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন বলুন ছেড়ে দে নৌকা মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আল্লাহ নামের বর্ষা করি
সাল্লাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি, সাল্লাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। ভাই সব কষ্ট হইতেছে আপনাদের? জান্নাতি পোশাক পরুন, দেরি করা যাবে না, সময় কম। সময় কি? আমরা বুঝাইছে সময় কম। আর বন্ধুর সাথে বন্ধুর আলাপ কত বছর হয়েছিল? বলতেছিলাম জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পোশাকটুকুন খুলে নতুন পোশাক পরুন, বেড়াইতে যাবেন, সকলে আপনাকে দেখবে। আমার নবী বলেন, কোন পোশাক পরব রে জিবরাইল? জান্নাতের সুন্দর পোশাকগুলো আমার নবীর সামনে যখন তুলে ধরলেন, আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। জিবরাইল বলেন, হুজুর এত সুন্দর পোশাক পাইয়া কেন কান্দেন? পোশাক গায়ে দেন, জলদি করে নন, তৈয়ার হন। আমার নবী বলেন, না রে জিবরাইল, এই পোশাক দেখে আমার বড় চোখের পানি আসতেছে, কান্না বন্ধ করতে পারি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পোশাক দেখে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, এত সুন্দর পোশাক আমার জন্য আনলি, আমার উম্মতেরা কি এই পোশাক পাবে না? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য এই পোশাকের বাজেট না হয়, ও জিবরাইল, আমি নবী এই পোশাক গায়ে দেব না। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আবার আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধু যখন আসতে চায় না, আমার পক্ষ থেকে ঘোষণাটুকু আমার বন্ধুর কানে পৌঁছে দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর হয়েছে, বাজেট হয়েছে, আপনার আশিক যারা হবে, আপনার পাগল যারা হবে, আপনার উম্মত যারা হবে, আপনার কথা যারা মানবে, এমন সুন্দর সুন্দর পোশাক আপনার উম্মতের জন্য বাজেট হয়ে গেছে। আমার নবী ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বলুন, ওযু করলেন, তারপরে কি করলেন? 2 রাকাত নামাজ পড়ে নবী বুরাকের কাছে যাইয়া, আমার নবী বুরাকের দিকে এতিমের মতো তাকিয়ে আছে। জিবরাইল, এত সুন্দর বুরাক আমার দেখতে বড় মায়া মায়া লাগে রে। জিবরাইল, এত সুন্দর বুরাক আমি নবী পাইলাম, আমার উম্মতেরা কি পাবে না? জিবরাইল, এই সুন্দর বুরাক যদি আমার উম্মতের জন্য বাজেট না হয় রে জিবরাইল, আমি নবী এই বুরাকের মধ্যে উঠবো না। আমার আল্লাহ বলেন, বন্ধু তোর উম্মতের জন্য খুব মায়া, যা কথা দিলাম বন্ধুর উম্মতের জন্য এর চেয়ে আরো সুন্দর বুরাকের বাজেট আমি দিয়ে দিলাম। এখন কি এই বাজেট নিতে গেলে নবীর সাথে দুশ্মনী করে নাকি নবীর কথা শুই না? নবীরে ভালোবাসা দিয়া না দুশ্মনী দিয়া? নবীর কথা মাইন্না নাকি না মাইন্না? নামাজ পড়া নাকি ছাইরা? এই বুরাক পাইতে গেলে নামাজ পড়তে হবে কিনা বলুন তো? আসুন আগে বাড়ি, আসুন নবী কি আনছেন মেরাজ থেকে, আসুন আগে বাড়ি। বলতেছিলাম, আমার নবী বুরাকে উম্মতের জন্য বাজেট শেষ করে বুরাকের পৃষ্ঠে উঠতে চায়, কিন্তু বুরাক তো নবীকে উঠতে দেয় না। নেমে গেলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু নামেন। আমার নবী বলেন, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে যাইয়া নাইমা দেখি সকল নবী রাসূলকে কবর থেকে উঠাইয়া এখানে হাজির করে রাখছে। সব নবী রাসূলকে কবর থেকে উঠাইয়া বলছে, যাও তোমরা আমার বন্ধুকে ইজ্জত দাও, আমার বন্ধুর সম্মান আরো বাড়াইয়া দাও। নবী রাসূলকে দিয়ে আমার আল্লাহ বন্ধুর ইজ্জত বাড়াই, উম্মত হইয়া নবীর ইজ্জত দিতে জানি না। রাসূল বলেন, জিবরাইল
আদি পিতা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে এখানে উপস্থিত দেখা যায়। হুজুর, এখানে বিরাট অনুষ্ঠান, আপনি সফরে যাবেন তো তারা আপনাকে বিদায় দিবে, আপনাকে সম্মান দিতে আসছে। দেখছেন না, অনেক ছোটকালে দেখছি হজ যাত্রীরা হজে গেলে পিছনে ছোট ছোট ছেলেরা হজ যাত্রীকে আগায় নিয়ে যাইতো, হজ যাত্রী জিন্দাবাদ হাতে নিশান থাকতো। আমি নিজেও গেছি বাচ্চা বয়সে, মুরব্বীরা হজে গেলে যেতাম হজ যাত্রী জিন্দাবাদ, হজ মেহমানকে জিন্দাবাদ কে বিদায় করেছে। আমার আল্লাহ কয়, ও নবী রাসূলগণ, আমার হাবিব বেড়াইতে আসবে, তোমরা আমার হাবিবকে জিন্দাবাদ জানায়া দাও, সবাই কবর থেকে উঠো। আল্লাহ ডাক দিলে নবী রাসূলগণ কবর থেকে উঠবে কিনা বলুন তো? সবাই ওইটা হাজির হয়েছে, এই জমিন থেকে বিদায়, কারণ তারা তো উপরে যাবে না, এখান থেকে বিদায় দিবে। তারা বিদায় দিতে গিয়ে যেমন আমরা হজ যাত্রী বিদায় দিতে দিতে কতটুক পর্যন্ত যাই, একবারে রেল স্টেশন পর্যন্ত, আর যারা বেশি ঘনিষ্ঠ তারা যাইতে যাইতে এয়ারপোর্ট পর্যন্ত। বিমান দিয়া তো আর উড়িয়া যাইবার ক্ষমতা নাই আজ্ঞায় না যারা, কিন্তু দেখা গেল নবী রাসূলগণ সব দাঁড়িয়ে আছে, অনেক নবী রাসূল, বীর সকল নবী রাসূল, 1,24,000 নবী রাসূল উপস্থিত। কি অবস্থা! রাসূল বলেন, জিবরাইল, নবীজি আর কারোর সাথে কথা কয় না, খালি জিবরাইলের সাথে কয়, জিবরাইল কি ব্যাপার, এত নবী রাসূল এখানে উপস্থিত? হুজুর, এখানে 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত কি নামাজ হবে? আচ্ছা, আমরা এই জন্য মেরাজের রাত্রে আমরা নফল নামাজ পড়ি। আমাদের এলাকার কিছু কিছু আলেম ওলামার আছে, এরা কয় কোরআন হাদিসে পাইছি না তো, এই মেরাজের রাত্রে নামাজ পড়তে হবে, এমন তো আমরা পাইছি না। অথচ মেরাজের রাত্রে নবী প্রথম উযু করে 2 রাকাত নামাজ পড়ছে বুরাকে ওঠার আগে, এটা বলে নামাজ বলে হেরা পাইছে না। আসলে হেরা সহেই দেখে না। কি এক বেচারা বলে, খালি কইতো, খোদা গো, আমায় যদি 1 বস্তা টাকা দিয়ে লাইতা, 1 বস্তা টাকা, গরিবী অবস্থা সহ্য হয় না, 1 বস্তা টাকা যদি আমার দিয়ে লাইতা। একদিন হাওড়ের উপর দা হাঁটতেছে আর কইতেছে, খোদা গো, কেউ নাই এখানে, 1 বস্তা টাকা আমার দিয়া লাইলে আমি ধনী হয়ে যেতাম একবারে। আল্লাহ কই, তোর যখন এত আশা, যা এই ধান ক্ষেতের আইলের মধ্যে, ধান ক্ষেতের আইলে সামনেই 1 বস্তা টাকা ফালাইছে। হ্যাঁ, টাকার কাছে যাইবার আগেই কয়, আচ্ছা অন্ধ যে চোখ যার নাই, হ্যাঁ কিভাবে আর একটু দেখি তো। টাকার আইলের কাছে গিয়া, হ্যাঁ চোখ বন্ধ কিনা, অন্ধ কেমন আড়ে দেখতো, টাকার আইল হারিয়ে গেছে গা। আচ্ছা কোন তো অহংকে আল্লাহর দোষ? এক কিসিমের আলেমরা আছে, নবীর শান ও মানের কোরআন শরীফের আয়াতগুলি আসলেই এরা অন্ধ হয়ে যাগা, এটি আর দেখে না। আল্লাহ এদের চোখ ভালো করে দেখ, সকলে কই না আমিন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ হবে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ হবে। আকামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কর না। আকামত শুরু হয়ে গেছে, জামাতে নামাজ পড়লে আকামত দেই কি না আমরা? আকামত শুরু হয়ে গেছে। জিবরাইলের কানে কানে নবীজি গায়, ও জিবরাইল, এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা মুরব্বী আদম, আদি পিতা মুরব্বী, সবার বয়সে বড় আদি পিতা আদম নবী মনে হয় ইমামতি করবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদি পিতা মুরব্বী হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। জিবরাইল, তাহলে জাতির পিতা ইব্রাহিম বুঝি ইমামতি করবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম হতে পারে, এই মাঠের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না। কে পড়াবে রে জিবরাইল? আমার নবীর হাত ধরে জিবরাইল টাইনা টাইনা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এই মাঠের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূল। আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করে সালাম ফিরাইলে স্লোগান শুরু হয়ে গেল, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীদের সরদার বানাইয়া, ইজ্জতের পাহাড় আমার নবীকে বানাইয়া আল্লাহ বলেন, বুরাকরে আর দেরি করা যায় না, দুনিয়ার ইজ্জত শেষ হয়ে গেছে, এবার চলো আকাশের মধ্যে শুরু হবে। আকাশে যাইতেছে, যাইতে যাইতে প্রথম আসমানে যাইয়া ডাক দিলেন, দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পর আমার নবী বলেন, আমি দেখি সুন্দর সুন্দর পোশাক পরিহিত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়াই আছে, আমাকে দেখার পর ডাকতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া। লক্ষ লক্ষ বকর ভাই, আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, টাইনা টাইনা দাঁড় করাইছি। ওমর, বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে, কাঁধের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না। আবু বকর বলেন, হাত যখন আমার উপর ফেলে দিল, রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল। যাইতে 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 বেলালকে নিয়ে আমার নবীর পাশাপাশি চলে গেলেন আবু বকর। আমার নবী কাছাকাছি যখন যায়, বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মারছে, রে
দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন দয়ার নবী আপনি আমার জীবনের জীবন। বেলাল এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায়, আমার নবী বলেন, আবু বকর রে আয় রে, আমার বেলালকে আমার পাশে নিয়ে আয়। নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে, আমার নবী একটু থুতু মুবারক দুই হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইল, বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যায়। এই ছিল ভালোবাসা, আর এই ছিল ভালোবাসার পুরস্কার। আমরা এখন মুখে মুখে ভালোবাসি, কাজের বেলা নবীর ভালোবাসার অর্থ বিবিকে পর্দায় রাখা না বেপর্দা করা। আচ্ছা, পর্দা আর বেপর্দা লাভ কি একরকম হবে? যে মহিলারা পর্দায় ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার ভালো ছিল, ওই রকম মহিলাদের সন্তান হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নবীজি পর্দার ব্যাপারে কত নির্দেশ, স্বামী স্ত্রী মহব্বতের ব্যাপারে কত নির্দেশ। আল্লাহু আকবার। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, মুতার যুদ্ধে নয়, তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী তবুকের যুদ্ধে যাবেন? হ্যাঁ। শোনেন, আমার জন্য একটা নতুন কাপড় আইনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নবীর মেয়ে হাসান হুসাইনের মা বলতেছেন, স্বামী আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। আবার বুঝাইয়া বলতেছেন, স্বামী গো, যেদিন আমার বিবাহ আপনার সাথে হয় এই দিনও আপনি নতুন কাপড় দেন নাই। আচ্ছা, বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা? একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয়। আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এদিন দেয়, তার কবুল দেয়। কিন্তু ফাতেমা বলেন, বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে মার মৃত্যু মায়ের কাপড় ছিল ঘরে, মৃত মায়ের কাপড় পরে আমি ফাতেমার বিবাহ হয়েছে। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে। দুইটা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন। একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন। বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে, কি যুদ্ধে যাইতেছি এই সময় তুমি নতুন কাপড় চাইলা। দিনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কিনা? দেয় না? স্বামীরা তো ঘুষ খাওয়া শিখাইছে মহিলারা। পার্শ্ববর্তী মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ, রোজার ঈদে 5,000 টাকার শাড়ি আনছে, আর পাশের ঘরে বেচারা চাকরি করে, কম দামি চাকরি। মহিলা তো চিল্লা দিচ্ছে, পার্শ্ববর্তী মহিলার শাড়ি 5,000, এই ঈদে 5,000 টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না। এই ফুইল্লা ফেস হয়ে রয়েছে। স্বামী এসে কয়, তোমার কি হয়েছে? কমইরা দামু, তোমার লগে কথা কমো না। আরে কি ব্যাপার? 5,000 টাকার শাড়ি, বেচারা বেতন ওই 5,000 আছে না? 5,000-এর কর্মচারী কম তো, বেচারা কি দিয়ে শাড়ি আনবো? তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন দে, একটু ডাইনে বাউে লইস। আছে না ডাইনে বাউের পয়সা? আমাদের দেশে কই উফরি। কই বেতন পাই কত? বলারা বেতন পাই তো 7,000। উফরি কেমন পা? বেতন 7,000-এর পরে জিজ্ঞা উফরি কেমন পা? আচ্ছা, উফরিটা কি জায়েজ? ওই চিকিৎসা দেয় না 200 না দিলে। আপনাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার 10 টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি, মাস্টার সাহেব এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন। আপনারা বেতন পান না,
হুজুর টিকিট নিবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি কি পরের ঘটনা, কিন্তু একদিন কিন্তু পরের ঘটনাগুলি কেটে দেবে। নাই টিকিট আছে, এরূপ আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এইগুলি বন্ধ করতে হলে নারী সমাজ এগিয়ে আসতে হবে। মেয়ে নারী যদি, স্ত্রী যদি বলে যায়, শোনো একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না, এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না, বলুন স্ত্রী যদি এই কঠোর হয়ে যায়, স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যেই সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল ঢুকছে। ডানে বামে কিছু নিস, বাড়ি অন্যি পেশাও ফেসি হয়েছে, এটারে ফেসা বানান লাগবো। সিগনেচার দিতে এলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা আমার আজকা দরকার, রোজারিদের পরে আইসেন। সদিয়ে দিলে দেওয়া যাইব না? সদিয়েকে হবে না, দিছে 300 যখন ফাইলের নিচে থুইছে, উপরে সিগনেচার দিছে। এরূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি এই? নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে, অবৈধ কোনো কিছু করতে। বলতেছিলাম আমার নবীর কত আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন। ডাকতেছে, নতুন জামা আইলেন, হযরতে আলীর মনে কষ্ট গেল। মা ফাতেমা 2 সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল। আমার নবী বলেন,